একটি লঞ্চ ঘাটেও লঞ্চ ঘুরবে না। তাই বলতে চাই, ভোলাবাসীর এই আন্দোলনকে হালকা ভাবে নেবেন না। ভোলার আজকে মুরব্বী থেকে জোয়ান, শিশু থেকে বুড়া, সবাই তাদের দাবির জন্য একত্রিত। সবাই আজকে ঐক্যবদ্ধ। তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনকে শেষ করবে। সেগুলো অতি দ্রুত বাস্তবায়ন করে ভোলাবাসীকে 64 জেলার সাথে সম্পৃক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার ভোলার প্রাণপ্রিয় মানুষকে, যারা আজকে এই বৃষ্টিতে ভিজে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে, নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই আজকের মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি আমার দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলীকে জানিয়ে দিতে চাই, আমাদের এই বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্য পর্যন্ত দেশের অধিকার রক্ষার, দেশের মানচিত্র বিশ্বের বুকে অবস্থান পর জন্মজনের স্বাধীনতা যুদ্ধ সহ যত আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ভোলার মানুষের ভূমিকা অগ্রণী ভূমিকা ছিল। স্বাধীনতা যুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠের একজন বীর শ্রেষ্ঠ আমাদের এই ভোলার বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল। আমাদের এই ভোলায় রয়েছে বীর বিক্রম, ভোলার বীর বিক্রম, যিনি আজও জীবিত আছেন। আমি তার নাম